আনারস, শ্রীমঙ্গলের আনারস। কেমন মনে ভাই? হ্যাঁ, শ্রীমঙ্গলের আনারস অসম্ভব মিষ্টি। মিথি সহ চেক করে দেখলো। চায়ের রাজধানী বলা হয় শ্রীমঙ্গলকে, তবে আনারসের রাজধানী বললেও কম বলা হবে না। দেশের চাহিদা পূরণে সবচেয়ে বেশি আনারস উৎপন্ন হয় শ্রীমঙ্গলে। এখানকার আনারস দেশ জুড়ে সুপ্রসিদ্ধ, যা স্বাদে গন্ধে অতুলনীয়। তাই তো যেতে যেতেই রাস্তার ধারে চোখ পড়লো আনারসের গাড়ির দিকে। চোখ পড়তেই আর লোভ সামলাতে পারলাম না, আমরা নেমে পড়লাম আনারস খাওয়ার জন্য। 1950 সালের পর থেকে শ্রীমঙ্গলে বাণিজ্যিকভাবে আনারসের বাগান তৈরি শুরু হয়। এরপরই খাসিয়া উপজাতির পানপুঞ্জির পাশে ক্ষুদ্র পরিসরে আনারসের বাগান গড়ে ওঠে। সুমিষ্ট এই আনারসের দাম প্রতি পিস ছিল 20 টাকা থেকে 30 টাকা করে। আমরা সবার জন্য আনারস অর্ডার করলাম। শ্রীমঙ্গলের আনারস স্বাদে গন্ধে অনন্য। পাহাড়ি আনারস, শ্রীমঙ্গলের আনারস রঙে গন্ধে স্বাদে। আমরা আনারস খেয়ে দেখলাম, আসলেই অতুলনীয়, অসাধারণ। কি মনে হচ্ছে শ্রীমঙ্গলের আনারস খেয়ে? আসলো যতটুকু শুনেছি তার চেয়েও আসলে বেশি মিষ্টি, সুমিষ্ট। আচ্ছা, আপনি পার্থক্যটা একটু বলবেন? ঢাকাতে আমরা যেমন খাই ওইটার তুলনায় এটা কেমন? তো এটা তো পাহাড়ের মাত্রই ধরেন জুম চাষ থেকে ছিঁড়ে আনলো। আচ্ছা আচ্ছা। তো এটা আই থিঙ্ক ওইভাবে কেমিক্যাল দেওয়ার প্রয়োজন হয় না, কারণ সাথে সাথেই তো বিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ঢাকায় তো নিতে সময় লাগে, তারপর সংরক্ষণের বিষয় আছে। তো ওইটা একটু পার্থক্য তো আছেই, আর এটার গন্ধটাই তো ভিন্ন, স্মেলটাই আসলে সুমিষ্ট। আনারস উপভোগ করি। ময়াল ভাই, মিতু মিতু হ্যাঁ মিতু জামানুল ভাই, আমারটা কাটা হচ্ছে প্রসেস। পাহাড়ি আনারস খাচ্ছি। কেমন মনে ভাই? হ্যাঁ, অসম্ভব মিষ্টি ভাই। হ্যাঁ, শ্রীমঙ্গলের আনারস অসম্ভব মিষ্টি। অসম্ভব মিষ্টি। হ্যাঁ, পাহাড়ি আনারস খাচ্ছি আমরা, একদম ফ্রেশ। হ্যাঁ ফ্রেশ। গন্ধটাও তো আমার কাছে মনে হয় যে একটু স্মেলটা একটু ভিন্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাকাটার তুলনায় না? ঢাকার তুলনায় হ্যাঁ। এটা সরাসরি পাহাড় থেকে আসে, পাহাড়ে আপনার জুম চাষ করে। এই যে আমারটা রেডি হয়ে গেছে। তো মিতু, আনারস খেয়ে কি মনে হচ্ছে? সত্যি অসাধারণ। আপা মিথি সহ চেক করে দেখলো। আনারসগুলো এত মজার ছিল, আমরা আসার সময়ও নিয়ে আসলাম। আপনারা গেলে অবশ্যই খাবেন।